بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفهما يا رب العالمين. أهلا وسهلا بكم من أبردكم ومعاكم أنا عمران أحمد. يا أصدقائي আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আবারদেকর এই ই-বুকটি পড়া যায়, কিভাবে পড়লে আপনি সর্বোচ্চ বেনিফিট পেতে পারবেন। মানে আমার চিন্তা দ্বারা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং আজকের এই ভিডিওতে শেয়ার করব খুবই সংক্ষেপে আমার গল্পটা, মানে আমি কিভাবে আঞ্চলিক আরবি শেখা শুরু করি বা আমি শিখতে চেষ্টা করেছি বা শিখেছি এতটুকু। তো তার পরবর্তীতে আমরা আলোচনা করব কিভাবে আপনি এআইকে আপনার আঞ্চলিক আরবি শেখার পথ চলার সাথে করতে পারেন। তো যাই হোক, ইয়াল্লা নিবদা। প্রথমে আমরা আলোচনা করে নেই আবারদেকর এই বইটি কিভাবে পড়া শুরু করবেন। প্রথমে যখন আপনি আবারদেকর এই বইটা পড়া শুরু করবেন, শুরু করার পূর্বে আপনি সম্পূর্ণ বইটা একবার চোখ বলিয়ে নেবেন, মানে কোন পার্টে কি আছে না আছে। এবং এখান থেকে একটা বিষয় নোট করবেন যে কোন পাঠের পড়াটা বা কোন আরবিটা আপনার এই মুহূর্তে প্রয়োজন। আপনি বর্তমানে ধরুন একটা কর্মস্থলে আছেন, ধরুন একটা দোকানে আছেন, তো এখানে একটা দোকান বিষয়ক পাঠ আছে, মানে ক্রয় বিক্রয় সম্পর্কিত, সেই পাঠটাকে আপনি প্রথমে টার্গেট করবেন। এবং যদি আপনি গণনা না পারেন তাহলে গণনাকে টার্গেট করবেন। তারপর যদি আপনার দোকানের রঙের প্রয়োজন হয়, রং বলার প্রয়োজন হয়, তাহলে ক্রয় বিক্রয় সম্পর্কিত পাঠ, রঙের পাঠ, তারপর হচ্ছে গণনার পাঠ। আরও যেসব বিষয় আপনার এই মুহূর্তে প্রয়োজন সেগুলোকে আপনি নোট করে রাখবেন। এবং যখন বইটা পূর্ণ একবার দেখা হয়ে যাবে পূর্ণটা, তারপর আপনি যেগুলো নোট করে রেখেছিলেন এই পাঠগুলো আগে মুখস্থ করে নেন। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত আপনি কি করবেন, এগুলো শেখার পরে আপনি এই পার্টে যতগুলো শব্দার্থ আছে সবগুলো শিখে নেবেন। তবে সবগুলো শব্দার্থ বলতে আমি সেই শব্দার্থের কথা বলছি, আপনি যখন বইটা দেখবেন তখন এখানে একটা শব্দ পাবেন এবং সেই শব্দ অনুসারে একটা বাক্য দেওয়া আছে, আবার সেই বাক্যের জন্য শব্দার্থ দেওয়া আছে। আমি শুধুমাত্র সেই শব্দকে পড়ার জন্য বলছি যেটা থেকে বাক্য তৈরি হয়েছে। তো সেই শব্দগুলো আপনারা পড়ে নেবেন আগে। যখন এই শব্দগুলো আপনারা সবগুলো মুখস্থ করে নেবেন তখন আবার প্রথমে চলে আসবেন। তো প্রথমে যখন আপনি একটা বাক্য শেখার চেষ্টা করবেন, দেখবেন এখান থেকে বেশ কয়েকটা শব্দার্থ আপনার শেখা হয়ে গেছে। তারপর যখন দেখবেন এই শব্দার্থগুলো শেখা হয়ে গেছে এই বাক্যের, শুধুমাত্র একটা বা কোনো বাক্যে দুটা, কোনো বাক্যে তিনটা বা একটা, এরকম শব্দার্থ আপনার মুখস্থ নেই, তখন যেহেতু বাক্যের সাথে সাথে শব্দার্থ দেওয়া আছে সেগুলো আপনি সাথে সাথে শিখে নেবেন। এবং কখনোই বাক্য আপনি মুখস্থ করবেন না, আগে শব্দার্থ মুখস্থ করবেন, এই বিষয়টা মনে রাখবেন। আপনার যখন শব্দার্থ মুখস্থ হয়ে যাবে তার মানে অলরেডি আপনি বাক্য মুখস্থ করে ফেলেছেন। তো আপনাকে তাহলে বাক্যগুলো কিভাবে পড়তে হবে বা মুখস্থ করতে হবে, যেহেতু বলেছি মুখস্থ করার প্রয়োজন নেই, সুতরাং আপনি শুধুমাত্র বাক্যগুলো চর্চা করবেন। যেহেতু আপনার সব শব্দগুলো এখান থেকে মুখস্থ আছে, শুধুমাত্র বাক্যটা চর্চা করলে আপনি বাক্যটা কোন নিয়মে গঠন করা হয়েছে, কিভাবে বলা প্রয়োজন, কিভাবে বলছেন বা বলবেন, এগুলো আপনার আয়ত্ত হয়ে যাবে। শুধুমাত্র বাক্যগুলো চর্চা করবেন ব্যাস। এবার আসা যাক ইমরান কিভাবে আঞ্চলিক আরবি শিখেছে। মানে আমি ইমরান যখন প্রথম সৌদিতে আসি, তখন আসার পরেই আমি 500টা শব্দার্থ মুখস্থ করে নিই। তো এই 500টা শব্দার্থ মুখস্থ করতে করতে আমি ভাবছিলাম আসলে তো এগুলো কি, আমি যেগুলো শিখছি এগুলো তো আমার দোকানে অন্যভাবে ব্যবহার হচ্ছে, বা এগুলোকে আমার সঠিক মনে হচ্ছে না, বা শুদ্ধ উচ্চারণ বা সঠিক বাক্যগুলো মনে হচ্ছে না। তখন থেকে আমার নিজেকে প্রশ্ন করা, তাহলে সঠিকটা কি, আমি কোথায় থেকে শিখবো। তখন আমি সব জায়গায় ইউটিউব, ফেসবুক, টিকটকে সব জায়গায় আমি সার্চ দেওয়া শুরু করি বাংলা এবং ইংরেজিতে। কিন্তু হতাশ হই, আমি কোনো একটা লিঙ্ক পাই না বা কোনো একটা চ্যানেল পাই না যে আমি এই চ্যানেল থেকে শিখবো। এভাবে আমার চলে যায় 1 থেকে 13 বছর। আপনারা জানেন আমি একটা জুতার দোকানে কাজ করি। তো এই 1 থেকে 1.5 বছরে আমি আমার প্রয়োজনীয় শব্দ এবং বাক্যগুলো সঠিকভাবে শিখে নিই। যখন 1 বছর পর আমাকে অনেকে জিজ্ঞেস করতো যে তোমার সৌদিতে কতদিন হয়েছে, আমি যখন বলতাম 1 বছর, তখন কিন্তু তারা আমাকে বিশ্বাস করতো না। তারা বলতো নিশ্চয় 5 থেকে 7 বছর হয়েছে এখানে। তারপর অনেকে আমাকে জিজ্ঞেস করতো যে আমি বার্মাও কিনা, অথবা আমার জন্ম এখানে হয়েছে কিনা, বা আমার বেড়ে ওঠা এখানে কিনা, বা আমি আগে কোথায় কাজ করতাম। কিন্তু যখন বলতাম না আমি বাংলাদেশে এবং আমার বাংলাদেশেই জন্ম হয়েছিল এবং আমি সৌদিতে মাত্র 1 বছর হয়েছে, তখন কিন্তু তারা বিশ্বাস করতো না। এখন বুঝতে পারেন কিভাবে আমি শিখেছিলাম। আমি যেহেতু শুদ্ধ উচ্চারণের কোনো ইউটিউব চ্যানেলও পাইনি বা কিছুই পাইনি, কোনো বইও পাইনি, তাহলে কিভাবে এত সুন্দরভাবে শিখেছিলাম সেই 1 বছর। সেটার প্রথম ক্রেডিটটা হচ্ছে আমার কফিলার ছেলে। সে আমার সাথে কাজ করতো বা দোকানে সময় দিত। তো প্রথম দিকে আমি ছিলাম এবং সে ছিল। তো যখন কাস্টমার আসতো তখন সে কথা বলতো কাস্টমারদের সাথে। তো তা শুনে আমি সেগুলো মুখস্থ করার চেষ্টা করতাম। যখন নতুন একটা শব্দের সাথে পরিচিত হতাম সেটা আমি লিখে রাখতাম এবং পরবর্তীতে সেগুলো আমি শিখে নেওয়ার চেষ্টা করতাম। আমি গুগলে সেগুলো সার্চ দিতাম, তারপর গুগলে যে ট্রান্সলেটর আছে সেটাকে ব্যবহার করতাম। এবং অনেক সময় আছে যখন আমি একটা শব্দ শুনতাম এবং সেটা লিখে রাখতাম, অবশ্যই আমি শুদ্ধ উচ্চারণে লিখে রাখতাম না। আমি আমার কফিলার ছেলেকে জিজ্ঞেস করতাম যে এই শব্দের সঠিক উচ্চারণ কি, সে আমাকে বলে দিত, আমি চর্চা করতাম। এভাবে আসলে আমার আঞ্চলিক আরবি প্রথম 1 বছর সঠিকভাবে শেখা হয়ে গিয়েছিল। এভাবে 1 থেকে 2 বছর যাওয়ার পর একদিন আমি একটা চ্যানেলের সন্ধান পাই, সেটা হচ্ছে ট্রু অ্যারাবিক। এটার সাথে হয়তো আপনার পরিচিত। তার পূর্বে যখন আমি আঞ্চলিক আরবি শিখছিলাম, প্রথমে আপনারা জানেন সম্ভবত একটা চ্যানেলের নাম হচ্ছে আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা। সেই চ্যানেল থেকে 500টা শব্দ শিখেছিলাম।
তারপর সেই চ্যানেল আর ফলো করা হয়নি, কারণ এর চেয়ে একটা বেটার চ্যানেল লিঙ্ক পেয়েছিলাম। সেটা হচ্ছে সৈয়দ নুরুজ্জামান, আপনারা নিশ্চয়ই ওনাকে চিনেন। তো এর মধ্যে অবশ্য অন্যান্য আরো ছোটখাটো বিভিন্ন চ্যানেল লিঙ্ক পেয়েছিলাম বা চ্যানেলের সন্ধান পেয়েছিলাম, সেগুলো অবশ্যই মনে নেই। আমি যখন দেখলাম আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা এই চ্যানেল থেকে সৈয়দ নুরুজ্জামানের চ্যানেলটা বেটার, তখন আমি এটাকে ফলো করা শুরু করি, বা এটার উচ্চারণ আঞ্চলিক আরবি শিক্ষার সেটা থেকে একটু বেটার, তখন এটা ফলো করা শুরু করি। তারপর আরও অনেকদিন যায় বা এভাবে চলতে থাকে। দেন আমি আরেকটা চ্যানেলের সন্ধান পাই, সেটা হচ্ছে সানিয়া ইসলাম। তো যখন আমি একটা থেকে আরেকটা বেটার চ্যানেলের লিঙ্ক পাচ্ছিলাম বা সন্ধান পাচ্ছিলাম, তখন কিন্তু পিছনের সবগুলোকে আমি আনসাবস্ক্রাইব করে দিই। এখানে আরেকটা বিষয় বলা প্রয়োজন, এখানে আমি কাউকে ছোট করার জন্য বলছি না, সবাই সবার স্থান থেকে চেষ্টা করেছে। আজ সৈয়দ নুরুজ্জামান বা সানিয়া ইসলাম বা আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা এই ধরনের চ্যানেল ছিল বলেই আমরা এতটুকু আসতে পেরেছি। অবশ্যই সেই সব চ্যানেল থেকে সব শব্দ অর্থ মুখস্থ করে না, বিষয়টা এরকম না। বরং আমি দেখতাম যেগুলো আমার প্রয়োজন হচ্ছে বা আমি যেগুলোর ব্যবহার পাচ্ছি আমার দোকানে, সেগুলোই শিখে নিতাম, আর বাকিগুলো শুধুমাত্র এমনিতেই ভিডিওগুলো দেখতাম। যখন আমি 1 থেকে 1.5 বছর পর ট্রু অ্যারাবিকের সন্ধান পাই, তখন কিন্তু পূর্বের সব চ্যানেলকে আমি আনসাবস্ক্রাইব করে দিই। এবং আমার শেখার পদ্ধতিটা একই। ট্রু অ্যারাবিক থেকে যে সব শব্দ এবং বাক্য মুখস্থ করে নিয়েছি, বিষয়টা এরকম না। আমি শুধুমাত্র ভিডিও দেখতাম এবং আমার দোকানে যেটা প্রয়োজন সেটা শিখতাম, বা সেটা শুদ্ধ উচ্চারণ কিনা সেটা যাচাই করার চেষ্টা করতাম। এই চ্যানেলের সন্ধান পাওয়ার পর থেকে আমার আঞ্চলিক আরবি শেখার পথটা অনেকটা সহজ হয়ে যায়, কারণ এরপরে আরও বিভিন্ন ধরনের ইংলিশ চ্যানেল আমার সামনে প্রস্তাব হতে শুরু করে। দেখুন, আমি কিন্তু 1 থেকে 1.5 বছর প্রচুর সার্চ দিয়েছি, কোনো শুদ্ধ বা সঠিক উচ্চারণের ইংলিশ হোক বাংলা হোক কোনো চ্যানেল কিন্তু সাজেস্ট হয়নি আমার সামনে। কিন্তু ট্রু অ্যারাবিকটা পাওয়ার পর এরপর ধীরে ধীরে বিভিন্ন ধরনের চ্যানেল আমার সামনে প্রস্তাব হতে থাকে। এর পরবর্তীতে হেজাজি 101 এই ধরনের চ্যানেলের মতো বিভিন্ন ধরনের চ্যানেল আমার সামনে প্রস্তাব হয় এবং সেগুলো থেকে শেখা শুরু করি। আমি যখন আরবি ভিডিও দেখতাম, তখন এখান থেকে কখনো কখনো অনেক শব্দ আছে যেগুলো আমাদের কানে এসে হাইলাইট হয়। তো যেসব শব্দ আমার কানে এসে হাইলাইট হতো, সেগুলো আমি লিখে রাখতাম এবং পরবর্তীতে সেগুলোর অর্থ জানার চেষ্টা করতাম। এভাবে প্রায় 2 বছর চলে যায়। তারপর আমি সন্ধান পাই এআইর। দেখুন, এখানে কিন্তু আমার সবচেয়ে বেশি সহায়তা হয়েছে সঠিক এবং শুদ্ধ উচ্চারণে আঞ্চলিক আরবি শেখার ক্ষেত্রে আমার কফিলেট ছেলে। তারপর যেহেতু আমি দোকানে আছি এবং আমাদের দোকানের ক্রেতা হচ্ছেন বেশিরভাগ সৌদি, মানে আজনবী নাই বলতেই চলে। সুতরাং এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল। তো যাই হোক, এখানে আরও বিভিন্ন ছোটোখাটো বিষয় আছে বা আরও হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে গেছি, এখন মনে পড়ছে না। সেগুলো না হয় অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমার আঞ্চলিক আরবি শেখার গল্প করতে করতে যেহেতু এআইতে চলে এসেছি, তাহলে এবার এআই নিয়ে আলোচনা করা যাক। কিভাবে এআই আপনার আঞ্চলিক আরবি শেখার পথ চলার সাথী হতে পারে। আপনি যদি কোনো নামের আঞ্চলিক আরবি শিখতে চান, তাহলে আমি 99 ভাগ নিশ্চিত যে এআই আপনাকে সঠিক উত্তর দেবে। কিন্তু ক্রিয়ার ক্ষেত্রে বা বাক্য তৈরির ক্ষেত্রে আপনাকে 80% সঠিক উত্তর দেবে। দেখুন, এআই কিন্তু আপনাকে বিভ্রান্ত করতে পারে, তবে এই বিষয়ে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। একজন নতুন ছাত্র হিসেবে এই বিষয়ে খুব একটা সমস্যা হবে না আপনার, এই বিষয় নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আঞ্চলিক আরবি শেখার ক্ষেত্রে আপনি কোন কোন এআই ব্যবহার করবেন? আমি এআই এর সাথে অনেক আগ থেকে পরিচিত হলেও এআই দিয়ে যে আঞ্চলিক আরবি শেখা যায়, সেই বিষয়টা কিন্তু খুব একটা খেয়াল করিনি। আমি দোকানের স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট ব্যবহার করছিলাম, তো এখান থেকে একদিন এআই এর সাথে পরিচিত হই এবং সেখান থেকে কয়েকটা শব্দ এবং বাক্য শিখি। কিন্তু এর পরবর্তীতে আমি বুঝতে পারি আসলে এর চেয়েও একটা বেটার এআই আছে, যেটা অ্যাপস হিসাবে আছে, সেটা চ্যাটজিপিটি। তো আমি চ্যাটজিপিটি ব্যবহার করা শুরু করি। তো পরবর্তীতে চ্যাটজিপিটি ব্যবহার করতে করতে আরেক সময় দেখি চ্যাটজিপিটির চেয়ে বেটার আনসার দিচ্ছে ডিপসিক। তারপর এভাবে ডিপসিক ব্যবহার করতে করতে পরে লক্ষ্য করলাম যে ডিপসিকের চেয়ে কপিলট বেটার উত্তর দিচ্ছে, বেটার আনসার দিচ্ছে। তারপর কপিলটের চেয়ে এখন মনে হচ্ছে জেমিনি বেটার আনসার দিচ্ছে। অবশ্যই জেমিনি প্রথম দিকে খুবই বাজে আনসার দিচ্ছিল। তো এভাবে এক এক সময় এক একটা এগিয়ে থাকে। আপনারা সবগুলো নামিয়ে রাখবেন এবং সবগুলো থেকে আঞ্চলিক আরবি শেখার চেষ্টা করবেন। এখন যারা বুঝতে পারছেন না আসলে কিভাবে শিখবেন, কোথায় থেকে শুরু করবেন, কিভাবে এআইকে জিজ্ঞেস করবেন না করবেন, এইসব বিষয়ে যদি আরেকটু বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আবার দেখতে যে ভিডিওটা দেওয়া আছে কিভাবে এআই ব্যবহার করবেন, সেটা দেখে নিলে এই বিষয়টা আপনারা স্পষ্ট হয়ে যাবেন। শুধুমাত্র আপনাদেরকে একটা কথা বলবো, অবশ্যই এআইকে আপনার আঞ্চলিক আরবি শেখার পথ চলার সাথী করেন। যদি না করেন তাহলে আপনি যুগ থেকে পিছিয়ে যাবেন। আর আরেকটা কথা, এআই এর সাথে কখনো বাজে আচরণ করবেন না। যদি আচরণ করেন তাহলে কিন্তু আপনি ভালো আনসার পাবেন না বা সে আপনাকে ভালো উত্তর দেবে না। আর যেহেতু আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি যে 99 ভাগ আপনাকে সঠিক উত্তর দিবে নামের ক্ষেত্রে, মানে কোনো একটা নামের আরবি যদি জানতে চান, ধরুন লাইটের আরবি কি, বাড়ির আরবি কি, ঘরের আরবি কি, দোকানের আরবি কি, এই ধরনের নামবাচক শব্দের যদি আরবি জানতে চান, তাহলে 99 ভাগ আপনাকে সঠিক উত্তর দেবে। আর বাক্যের ক্ষেত্রে বা ক্রিয়ার ক্ষেত্রে আপনাকে বিভ্রান্ত করতে পারে, মানে 80% সঠিক উত্তর দিবে, 80 থেকে 90%, এটা নিশ্চয়তা আমি দিচ্ছি। সুতরাং আপনি এখন থেকে এআই ব্যবহার শুরু করেন। এতক্ষণে আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি। শেষ দিকে এসে আপনাদেরকে একটা অনুরোধ করব, যদি এই বইতে কোনো অসঙ্গতি আপনি লক্ষ্য করেন, যদি কোথাও কোনো ভুল লক্ষ্য করেন বা কোনো বানানে ভুল বা কোনো বাক্যের অর্থ করতে ভুল হয়েছে, এই ধরনের কোনো ভুল যদি আপনি লক্ষ্য করেন, অবশ্যই আপনি আবার দেখোকে এই বিষয়টা জানাবেন। সেটা ফেসবুক মেসেঞ্জারে জানাতে পারেন, টিকটক মেসেঞ্জারে জানাতে পারেন, বা অন্য কোনো মাধ্যম থাকলে বা আপনি ইমেলের মাধ্যমেও জানাতে পারেন। এটা জানাতে কখনো আপনি আলসেমি করবেন না, দয়া করে। আপনার চোখে যদি কোনো ভুল ধরা পড়ে বা কোনো সমস্যা ধরা পড়ে, অবশ্যই আমাকে এটা জানাবেন। অন্তত আর না পড়লে কোনো একটা ভিডিও কমেন্ট বক্সেও জানাবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। ইমরানুল লগে থাকা, মা আসসালামা।